বড়আদম এলাকায় সাধারণ মানুষকে জিম্মি করে সশস্ত্র একটি দল অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে অভিযান চালায় 4 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনা সদস্যরা। উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায় দলটি। সেনা সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এতে 2 জন নিহত হয়। পালানোর সময় গুলিতে মারা যায় আরও 3 জন। অভিযানে আহত হন সেনাবাহিনীর কর্পোরাল লিয়াকত। ভোরের দিকে আমরা যখন আমরা টার্গেটটাকে ঘেরাও করছিলাম, আমার সময় ওদের যে স্কাউট, ওদের যে সেন্ট্রি ছিল, সেন্ট্রি ইনিশিয়ালি প্রথমে আমাদের দিকে গুলি করে, পাল্টা কিন্তু তখন গোলা বিনিময় হয় এবং এক পর্যায়ে ওদের ইনিশিয়ালি সেন্ট্রি 2 জন, পরে পিছন দিকে পালা থেকে আরো 3 জন নিহত হয়। নিহতদের পরনে ছিল সেনাবাহিনীর পোশাক। পরে সেখান থেকে বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করা হয়। এসব হলো একটি AK-47, একটি SMG, 3টি SLR, 2টি চাইনিজ রাইফেল ও একটি 9mm পিস্তল। এছাড়া 16টি ম্যাগজিন, 513 রাউন্ড তাজা গুলি, 22 রাউন্ড কার্তুজ এবং 60টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। নিহতরা হলেন রূপায়ণ চাকমা, প্রকাশ ওরফে জ্যাকসন চাকমা, তাতুমণি শ্রীপুরা, বাবুল চাকমা, কান্তি মার্মা। এরা সবাই সংস্কারপন্থী হিসেবে পরিচিত JSS-MN লারমার সদস্য বলে দাবি স্থানীয়দের। তবে সংগঠনের তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা জানিয়েছেন তাদের কোনো সশস্ত্র কর্মী বা সমর্থক নেই। না, আমরা আমাদের এরকম সশস্ত্র কোনো লোক নেই, সেজন্য আমি মনে করি এগুলো আমাদের লোক নয় বলে আমি মনে করি। প্রথমে নিহতদের মধ্যে 2 জন UPDF কর্মী থাকার খবর পাওয়া গেলেও তা অস্বীকার করে বিবৃতি দিয়েছেন জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।